দেখো সকালে উঠে দেখি দাদা ভাই পড়াশোনা করছে, তারপরে দিদি ভাই চা দিয়ে গেছে, চায়ের সাথে দাদা ভাই পড়াশোনা করছে। মারও তো আজকে ফিরে যাচ্ছে, তার জন্য কালকে ও মায়ের জন্য কিছু জিনিস এনে দিয়েছে। এই যে চিপস টাইপের এগুলো একটা বড় প্যাকেট এনে দিয়েছে, যাতে মা নিয়ে গিয়ে বাড়িতে খেতে পারে। তারপর একটা ঝুড়ি ভাজার প্যাকেট আর একটা মশলা পাঁপড়। এগুলো মা খেতে ভালোবাসে, এই সন্ধেবেলা একটু বসে খেলো আরও, তার জন্য এনে দিয়েছে কটা জিনিস। এগুলো মা নিয়ে যাবে, গুছিয়ে দিই। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, কিন্তু আজকে আমি ভালো নেই। এই কিছুক্ষণ আগেই মা আরও বেরিয়ে গেল। এখন তো 12:30 বাজে, ওই 12টার আগেই বেরিয়েছে। আমি আর দিদিভাই গেছিলাম, আমাদের সামনেই তো বাস যাচ্ছে, ওখানে মানে সামনে দিয়েই বাস যাবে, ওখান থেকে বাস ধরলো হাওড়া পর্যন্ত যাবে, হাওড়া থেকে আবার বাস ধরে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। পৌঁছাতে পৌঁছাতে সন্ধে বা 7টা-8টা তো বাজবে। আগে হাওড়া পৌঁছাক, কি বাস ধরে না ধরে তারপরে জানতে পারবো। আনন্দের সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায় বলো, কিন্তু মানে ফেরার একটা কষ্টটাই আলাদা। এই যে বিকেলে হচ্ছে জোর বৃষ্টি আমাদের এখানে। এখন সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম। তখন ভালো লাগছিল না মন শরীর, তার জন্য ঘুমিয়ে গেছিলাম একটু। ঘুমানোর পর উঠে স্নান করতে গেছিলাম, তারপর কিছু কাপড় আরও যেগুলো যে বেরিয়েছিলাম কদিন, কিছু কাপড় চোপড় ছিল, ওগুলো ধুয়ে টুয়ে শুকিয়ে দিয়ে তারপরে দেখি কি বাইরে মেঘ করেছে। যাই হোক, তারপর দিদিভাই আমি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বিকেলে, এখন না বিকেল না, এখন সন্ধে হয়ে গেছে, তারপর দেখি জোর বৃষ্টি, দিয়ে কিছু কাপড়গুলো ওগুলো আবার গুছিয়ে রেখেছে, ওগুলো শোকেনি, বৃষ্টি পড়ছে বাইরে। তারপর ও আসছে বললো এখন, আর একটু পরে পৌঁছে যাবে বাড়ি। তারপর মাকে আরও ফোন করেছিলাম, মা আরও প্রায় বাড়ি পৌঁছাতে 6:30 মতো বাজবে। পেয়ে গেছে তাড়াতাড়ি, মানে দুটোর আগে বাস পেয়ে গেছে। যাই হোক, কালকে এতক্ষণ মা আর দিদিভাই বেরিয়েছিল, এখানে বেহালা আরও গেছিলো, তারপর দিদিভাই নিয়ে গেছিলো সৌরভ গাঙ্গুলির বাড়ি টাড়িগুলো দেখিয়ে নিয়ে এসছে মাকে, মা দেখেও এসছে, এগুলো বেশ আনন্দ পেয়েছে দেখে। কিন্তু আজকে এখানে মা নেই, মা অনেক দূরে চলে গেছে, মা আর বাবা এখন বাড়ি পৌঁছানো এখন অবস্থা। ফোন করব আবার একটু পরে। মা যাওয়ার সময় একটু মন খারাপ করে ফেলেছিল, একটু না অনেকটাই কেঁদে ফেলেছিল, কিন্তু আমি চোখ দেখাইনি, ঠিক আছে, মানে আমার যে চোখের জলটা আমি আটকে রেখেছি, দেখাইনি, আমি কাউকেই দেখাই না, ঠিক আছে। আমি নিজে নিজের মতন করে রুমে কেঁদে একটু হালকা হয়ে নিই, আমার যত কষ্ট হোক যাই হোক, আমি একটু নিজের মতো করে নিজের একা কেঁদে হালকা হয়ে নিই। যাই হোক, মন খারাপ করার আর দরকার নেই। হ্যাঁ, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, মিস করছি। আজকের বাড়িও এখানে ছিল, কালকেও এখানে ছিল, কিন্তু এখন এখানে নেই, অনেকটা দূরে। যাকে আমরাও আবার সেপ্টেম্বর মাসে যাব, এই পুজোর কাপড় টাপড় নিয়ে আরও যাব বাড়ি, তখন তো আবার 2 দিন ঘুরে আসবো। এইভাবেই যাওয়া আসা চলতে থাকে, মন খারাপ করে আর কি করব। হ্যাঁ, সেই সময়টা খুব মন খারাপ হয় ঠিকই,
কিন্তু সব কিছুকে ওভারকাম করতে হবে। যাওয়া আসা লেগে থাকবে, সুখ দুঃখ সবই লেগে থাকবে জীবনে। ঠিক আছে চলো এখন রাখি, বাইরে হচ্ছে বৃষ্টি, ও পৌঁছে যাবে এখন। ঠিক আছে চলো টাটা, পরে আবার কথা বলছি। এই যে সন্ধেবেলা মায়ের বানানো চাল ভাজা আর দুধ চা। দুধের একটা প্যাকেট ছিল, তাই দিদিভাই দুধ চা বানালো, দিদিভাই ও ঘরে খাচ্ছে, দাদাভাই এখনো আসেনি। আর আমি আর ও বসছি চাল ভাজা নিয়ে বাটিতে, আর দুধ চা নিয়ে খেয়ে নি। দুধ চা তো খাই না, তবে একটা প্যাকেট ছিল তাই দিদিভাই করে ফেললো। মা আরও 7টার মধ্যে বাড়ি পৌঁছে গেছে। আর মা যাওয়ার সময় আমাদের 4জনের জন্য মিষ্টি পান বানিয়ে রেখে গেছে। তার জন্য এখন চা আরও খাওয়ার পর ভাবলাম একটা খেয়ে নিই, তারপরে আবার রাতে একটা খেয়ে নিব, হয়ে যাবে। এই যে মার বানিয়ে দেওয়া মিষ্টি পান, যাকগে একটা খেয়ে নিই, তার জন্য তোমাদেরকে একটু দেখালাম। আমাদের হয়ে গেছে রুটি সবজি সব করা রাতের, কিন্তু এখন দাদা ভাইয়ের আর ওর ইচ্ছে মুভি দেখার, ঠিক আছে? তো এখন 10টা বাজে, এখন আমাদের মুভি দেখা হবে, তারপরে খেয়ে বা মাঝখানে খাওয়া হবে, কিছু একটা হবে জানি না, দেখা যাক আজকে কি মুভি দেখা হয়। চলো দেখি মুভি, কি মুভি দেখায়। তখন তো আমরা মুভি দেখছিলাম, বললাম যে মুভি দেখবো, ভেদা বই দেখছিলাম। এবার ভেদা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে জনের বই, ওটা খুব ভালো বই, কিন্তু পারলে একবার কেউ দেখো। যাকে মানে মুভি দেখার মাঝখানে একবার পজ করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর পুরো মুভিটা কমপ্লিট করতে 1টা বাজে এখন রাত। তো লাস্টের ভিডিওর পার্টটা ছিল, ওই জন্য ওটা কমপ্লিট করে নিচ্ছি। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। আজকের মতন এখানেই রাখছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই টাটা, গুড নাইট।